দর্শক আসসালামু আলাইকুম। মাশরাফি এগ্রো ফার্ম, তেঘোড়া, বিরল, দিনাজপুর। দেখছেন এখানে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় গরু, আর এই গরুগুলো নিয়ে কথা বলবো। রনি সামনে রয়েছে। রনি, কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আজকে একটু খুশি খুশি লাগছে? না খুশি না, ফ্রেশ লাগছে আবার। গোসল করে আসলাম তো। আচ্ছা, চুল কাটলা হয়তো। ওরে বাবা, ফ্রেশ লাগতেছে না? তো কি আজকে দিচ্ছ? পাকড়া দেখতেছি। গরু আছে ধরেন 9 পিস। আচ্ছা 9 পিস ধরে 4 পিস পাকড়া আছে। হ্যাঁ, সাইওয়াল পাকড়া। আচ্ছা যেগুলো তখন খামারে যেগুলো ঢুকতেছে না, হ্যাঁ ধরুন পরজি বলে, যে বিয়ে বাড়িতে যারা গরু খায় না, খাসি খায়, হ্যাঁ এরকম 2-4টা করে 5টা করে ধরেন কেউ পাকড়া ঢুকাবে। হ্যাঁ। এটা ধরেন আছে আপনার লাল হাসা সাইওয়ালের মধ্যে আছে, দুটো আচ্ছা। সাইওয়াল আছে, দুটো হাসা আছে। আচ্ছা, এই আর কি বিভিন্ন ধরনের কালেকশন আছে। বিভিন্ন ধরনের কালেকশন আছে। আচ্ছা, গরু আছে টোটাল 9 পিস আছে। 9 পিস। আচ্ছা, প্রথমটা যেটা প্রথমটা এটা মোটামুটি খানদানি পাকড়া, বড় পাকড়া। আচ্ছা, বড় পাকড়া। লাইভ বডি কতটুকু? 290 কেজি বডি এটা। 100 290। 290? জি জি, অনেক বড় গরু তো। ওরে বাবা, 290 কেজি। গরুটা অনেক বড় গরু। হুম, গলার ঝুল যা আছে সব ভালো। এখানে গরু গেটারটা খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ, পাগুলো আবার। গলার ঝুলটা খুব ভালো, পাগুলো 4টা পায়ে ঘোরার মতো আছে। হুম, চামচাটাও লুজ আছে। হ্যাঁ, চামচুটাও লুজ আছে। এখানে জায়গা আছে অনেক। বিশাল বড় গরু। কি করলি রে? এক নাম্বার 290 কেজি, বুঝছেন? 290 কেজি, হ্যাঁ। এগুলো গরু তো পাকড়া। আর তো আপনি ভিডিও দেন, আমি তবে 70-80 2 লাখ আচ্ছা, না অন্যান্য জায়গায় দাম দাম চাওয়ার আমার মোটামুটি জায়গা থাকে, তোমার কাছে তো দাম চাওয়ার জায়গা থাকে না নাকি? আমার যেটা বিক্রি করি সেই দামটাই চাই। যে বেশি দাম চাই যে তখন সমস্যা, আমার বাচ্চাটা জ্বালা বাচ্চা। জ্বালা। এটা কিন্তু খানদানি ঘর। কোনো লাম্পি টাম্পি দাগ নেই। দুপাশের চোষাগুলো পাতলা, চোষটা খুব ভালো, শিং মাথা ভালো। তারপরে যত্ন করে রাখছে। দেখেন কি দিয়ে ঢুকে রাখছে, রিং দিয়ে। রিং দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার। কত বললো? 65 কেজি। 65 কেজি। এটা 265 কেজি। হেট। আচ্ছা, পরেরটা দেখি। এটা 200। হেট, টানতে তো একটু। এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু লাল হাসা, বুঝছেন? লাল হাঁসা। হ্যাঁ এই দেখেন ঠোঁটটা দেখেন, নাক, চুল, হ্যাঁ। চোখ, শিং, কান যা আছে। আচ্ছা, চোষটা দেখেন, খানদানি চোষ। চামচোটাও জায়গা আছে। হুম, গরুটাও বিশাল লম্বা। এই দেখেন আপনার লেজটাও কিন্তু লাল, লাল। বুঝছেন? এই যে শাহিওয়ালার লেজ কিন্তু কালো হয়। আচ্ছা। এই বাকিটার লেজ দেখেন কালো। কালো শাহিওয়ালটা। হ্যাঁ, শাহিওয়ালাটা এটা চুল, হ্যাঁ, শিং টিং যা আছে না, একটা বিশাল খানদানি গরু কিন্তু। খানদানি গরু। হ্যাঁ, ফাটাফাটি কোনো দাগ নাই। একের গরু। আচ্ছা, চষ্ট এটা কতটুকু আছে? এটা 200। দুটো পাকড়া ভালো হওয়ার কারণে হুম, এটাকে 3 নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে। আচ্ছা, গেল এটা। তারপর 4 নাম্বার একটা শাহিওয়াল আছে। শাহিওয়াল। এই বাচ্চা, এই গলা ঝোলটা দেখেন, হুম, গলা ঝোলটা খানদানি আছে। জায়গা অনেক আছে, বিশাল জায়গা। এটা 260 কেজি আছে। এটাও 260 কেজি। 260 কেজি। জি জি জি। আচ্ছা, গেটারটা কি দেখছেন গরুটা? 260। হ্যাঁ, ভালো। কোনো দাগ নেই, কোনো গরু দাগ নেই। ওটা গরু আছে না, ওটা গরু একদম খানদানি। গ্রেড গরু, খানদানি, মানে দাগ নাই কোনো। পরেরটা ওটা তো হাসা আছে, হাঁসা। একদম সেই হাসা কিন্তু। ফাইটার হাঁসা নাকি? এটা হাসা আচ্ছা, দেখেন না গরুটা। এটা প্রথম যা আছে চোষটা, হ্যাঁ, শিং, চোখ, চামচুচা পাতলা আছে। হুম, খুব ভালো গরু। খুব ভালো গরু। মানে আমি বললাম না, এটা পরজি প্যাকেজ, বুঝেন না? হ্যাঁ আমার তো সব ধরনের সবাই লাল শাহিওয়াল ঢোকা রাখে দেয়। হ্যাঁ কিছু কিছু ফাঁকা থাকে, পাকড়া, হ্যাঁ লাল হাসা শাহিওয়ালের মধ্যে, সাদা হাসা, হ্যাঁ। আবার পাকড়া, এইভাবে রাখা হয়েছে, বুঝছেন? এটা একটা গরু দেখেন, গেটআপটা দেখছেন, গরুটা সেরকম গেটআপ। হুম হুম। 225 কেজি ওজন আছে, বুঝছেন? 225? জি জি জি। 225। সিং মাথাটা দেখেন, গেটআপ কি। আচ্ছা, তারপরে এটা 190 কেজি বডি ওয়েট। 190 কেজি। কেজি। এটা আচ্ছা, একজন চাচা পাতলা আছে, হুম ওর লম্বা ভালো, খানদানি গরু। এই দেখেন চামচা অনেক পাতলা লুজ। হুম হুম। এটা হলো আপনার 4 দিয়ে 6 নাম্বার। ছয় গেল। জি, এটা 7 নাম্বার। এটা কিন্তু একটা ফাইটার, সিং মাথা ফাইটার। হ্যাঁ, 7। হ্যাঁ, 200 কেজি বডি ওয়েট। 200 কেজি। হ্যাঁ, 205 কেজি আছে, 200 কেজি ধরি আছে, বুঝছেন? আচ্ছা, এটা কিন্তু খানদানি গরু। এই দেখেন গরু কি গেটআপ দেখছেন, গরুর গেটআপ হুম, সেরকম গেটআপ, চস, মাথার ডালা, মানে এগুলো গরু কুরবানির জন্য পারফেক্ট। কুরবানির জন্য। কুরবানির জন্য পারফেক্ট, কেন কাস্টমার পাবে। হুম,
কুরবানিতে যেই গরুটা আসে কাস্টমারটা ধরে আর কি, হুম এই হাসা, পাকড়া, লাল শাহিওয়াল, লাল হাসা, এরকম দেশাল বা শাহিওয়াল গরুগুলো সিংমাতা ভালো, দেখতে শুনতে ভালো, বুঝেন নাই? এই গরুগুলো কুরবানিতে কাস্টমারগুলো ধরে আর কি। ধরে। এই গরুগুলোটাই সাধারণত আজকে লটে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, গেল এটা। বুঝছেন? তারপর এটা 215 কেজি গেল। 200 এই হ্যাঁ 200 কেজি। 205 কেজি, 200 কেজি ধরেন, 200 কেজি। জি জি। আচ্ছা, তারপর আর এই দুটো দেখেন না, মাগরা মাগা জোড়া, আচ্ছা, এক জোড়া। এক জোড়া সেরকম বাচ্চা। এগুলো নাভিগুলো দেখছেন 3 ডবল, কিছু কিছু 9 নাম্বারটা দেখেন না, ডবলের উপর 3 ডবল নাভি, হ্যাঁ হ্যাঁ। 8 নাম্বারটা ডবল নাভি। গরুলা এবারে যে 150, এটা আছে 190 কেজি, বুঝছেন? এটা হচ্ছে 190। এটা 190, এটা 195। এটা পাকড়া দেখেন 100 95 পাকড়া, 101 গ্রুপ পাকড়া। দুটোর চামচটা অনেক পাতলা, আচ্ছা, কোনো দাগ নাই, লাম্পির কোনো দাগ নাই। হ্যাঁ কষ্ট, মাথা ডালা, হ্যাঁ। কান, দেখেন দুটা গরু যখন একটা খামারে থাকবে, সে খামারটা জল জল করবে, জল জল দিবেন। জল জল করবে। হ্যাঁ, দুইটা বড় পাকড়া আর দুইটা ওটা হচ্ছে ছোট পাকড়া। তাহলে তোমার গরু হচ্ছে টোটাল 9টা। টোটাল 9 পিস খানদানি গরু। পাকড়া। জি জি, দুইটা ছোট পাকড়া 200 কেজি ধরে। একটা ফাইটার, এটা একটা ফাইটার, এটা বড় আশা, এটা 15 কেজি। একটা হচ্ছে শাহিওয়াল, এটা হ্যাঁ, এটা সেই 255 কেজি। আর একটা হচ্ছে লাল হাসা। এটা লাল আশা 70, বিশাল গরু কিন্তু, বিশাল। আর এটা 70 মানে কি বিশাল গরু। দুইটা হচ্ছে বড়, হ্যাঁ, এই 265 কেজি আর 290 কেজি পাকড়া। দুইটা পাকড়া। এটা কত করে রাখছো আসলে বল? এরকম করে তো লটে দিতে হবে নাকি? হুম। কাস্টমার তো অনেকটা দুটো চায়, হুম হুম যে লট দিলে এখন কি মনে করে যে লটের দামটা দেয়, বড় গরুটা চায়। হুম 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 এই বড় গরুতে এমনিতে 1,70,000, হুম বুঝেন নাই? এটা করে এমনিতে 1,50,000। হুম এই গরুটাও এমনিতে বিক্রি হবে 1,30,000 বা 28,000, হুম হুম বুঝছেন? এটা যদি বিক্রি হয় 14-15,000। হুম এই ফাইডার মার্কা মারা, বুঝছেন? 10-12,000। হুম। এটা বিক্রি হবে 90,000। এটা আমার বিক্রি হবে 90,000। পাকড়া জোড়া ধরেন 5,000 কম 2 লাখ হুম জোড়াটা, এই আর কি, সেম সেম। হুম এখন আমার প্যাকেজ দাম তো যদি আমার অত হয় না, আল্লাহর মধ্যে প্যাকেজটা টুকটাক করে বিক্রি হয়ে যায়, থাকে না, সপ্তাহে একটা করে কোনো মতন করে ম্যানেজ করি। হুম। দর্শকদের চাহিদা, 10 থেকে দর্শকদের যেটা চাহিদা দেয়, আগ্রহ দেয়, এরকম এরকম গরু, হ্যাঁ। সেই গরুটা আমরা যা পাই, ওই জন্য বাড়িতে বসে থেকে কিনে আর কি। সাধারণত এগুলো গরু তো বাড়িতে বসে থাকা কিনে না, যে বড় এত টাকার গরু কিনবো, হ্যাঁ হাটে যায় বাজারে কিনবো, কিন্তু আমার গরুটা মোটামুটি চলে যায় আর কি, থাকে না। সেক্ষেত্রে আমি এই গরুগুলো লোড দিব, দাম তো চলবে না, 1,10,500 টাকা করে মাত্র। 1,10,500। হ্যাঁ, এই দুইটা গরুই কিন্তু 3 লাখের উপর। এই 1 নাম্বার 2 নাম্বার গরু আপনিই জানেন কত টাকা বিক্রি হবে। এই দুইটা গরু 3 লাখের উপর গরু পাকড়া, 1,05,000 টাকা করে প্যাকেট। একদম মাটি কাটা দাম, মাটি কাটা দাম, মাটি কাটা দাম। কোনো দরদাম না না, দাম 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 হবে না। হবে না। না, এইগুলো গরু, এইটা গরু, এই দুইটা গরু আম্বারে বিক্রি করে 3 লাখ, জোড়া ধরে থাকে 3 লাখ বিক্রি হবে, খানদানি গরু। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে 9 পিস গরু, বডি ওয়েটে নিলে 450 হ্যাঁ টাকা করে হ্যাঁ পড়বে। আর টোটাল 1,10,500। 1,10,500 আর আমি যদি মোটামুটি এই দুটা গরু বিক্রি করি, হ্যাঁ বুঝছেন, আমি বলি যে সিঙ্গেল আমি এই দুটা গরু বিক্রি করি, আমার 9 কোটি টাকা উঠে যাবে, যেটা লাভ আমি এই প্যাকেজে চাইছি। আচ্ছা আমি যেখানে বিক্রি করি, হাটে বিক্রি করি, বাসায় বিক্রি করি, বড় খামারে পাঠাই, আমি এই দুটা যে এখন 9 গরু যা দিছি, হ্যাঁ। এই দুটা গরুতে লাভ চলে আসবে। লাভ চলে হ্যাঁ, আবার ওই পাকার সাথে দুটো আছে, হাসা দুটো আছে, লাল হাসা, মানে সব কিন্তু আনকমন গরু। আচ্ছা এই গরু কিন্তু সাধারণত লোড হয় না, লট হয়। কারণ এগুলো গরু পাওয়ার সঙ্গে সঙ্গে একটা খামারে ভিডিও করলে ওই কিনে নেয়, 5-10 টাকা লাভ হয়, তাহলে ওই জন্য রাখে। 1,10,500 500 টাকার লট, লট 450 টাকা বডি ওয়েট, তো 445 টাকা লাইভ ওয়েট, জান? 445 হ্যাঁ, এগুলো গরু কিন্তু লাইভ ওয়েট 445 টাকা লাইভ ওয়েট দিব, জান? লাইভ। ঠিক আছে, মোবাইল নাম্বার বলো। 01767 হ্যাঁ। 301260। 301260। জি। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম মাশরাফি অ্যাগ্রো ফার্মে। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।